নিচের কোনটি মৌলিক সংখ্যা? তাহলে আসেন আমরা প্রথমে একটু দেখে নেই মৌলিক সংখ্যা আসলে কাকে বলে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এমন সংখ্যাগুলো নাকি মৌলিক সংখ্যা। তাহলে প্রশ্ন হতে পারে 1 কি সংখ্যা? আসেন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে গেলে আমরা প্রথমে আসি মৌলিক সংখ্যার একদম রিয়েল যে সংজ্ঞাটা সেটা যদি বলি তাহলে সেটা হয় এমন, যে সকল সংখ্যার only or exactly 2 factors that calls prime number, বা তাদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। তার মানে হচ্ছে যে সকল সংখ্যার শুধু 2টি উৎপাদক থাকবে এদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি বলি 2 এর কথা, পৃথিবীতে একমাত্র জোড় সংখ্যা 2, তারপরে এটি মৌলিক সংখ্যা। তার কারণ কি? কারণ হচ্ছে 2 এর উৎপাদক অনলি 2টি, 1 এবং 2। আর দেখেন আমরা যদি বলি 3, এটাও একটি মৌলিক সংখ্যা, কারণ তার উৎপাদক কয়টি? 2টি, 1 এবং 3। এখন প্রশ্ন হচ্ছে 1 কেন মৌলিক সংখ্যা না? কারণ খেয়াল করে দেখেন 1 এর উৎপাদক কিন্তু একটাই আপনি পাচ্ছেন, কি? 1, আর কিন্তু পাচ্ছেন না। সুতরাং এই জন্যে 1কে আমরা কি বলতে পারছি না? মৌলিক সংখ্যা বলতে পারছি না। তার মানে প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা হইতে গেলে শুধুমাত্র 2টি উৎপাদক থাকতে হবে, এর বেশিও না কমও না। এখন আসেন আপনি মৌলিক সংখ্যাগুলো চিনবেন কিভাবে? দেখেন মৌলিক সংখ্যা চিনার একাধিক ওয়ে আছে। আমরা প্রথম ওয়েটা যেটা সেটাই আসি। একক স্থানীয় অঙ্ক যদি 1, 3, 7 এবং 9 বা 9, এই অঙ্কগুলো যদি একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে ওরা মৌলিক সংখ্যা হতে পারে। হবে যে থাকলেই যে হবে তা কিন্তু না, কিন্তু মৌলিক হইতে গেলে তাদের একক স্থানীয় অঙ্কে 1, 3, 7, 9 এদের যে কোনো একটি অঙ্ক থাকতে হবে। তার মানে দেখেন আমরা যদি এই প্রশ্নে আমরা এই অপশনগুলোর কথা চিন্তা করি, খেয়াল করে দেখেন এই অপশনগুলোর প্রত্যেকটি আমরা যদি দেখি একক স্থানীয় অঙ্ক 1 আছে এখানে, 7 আছে এখানে, 3 আছে এখানে, 9 আছে, তাই বলে কি সবাই মৌলিক? না। তার মানে মৌলিক হইতে গেলে আপনার 1, 3, 7, 9 এদের থাকতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে এরা থাকলেই যে মৌলিক হবে তা কিন্তু না। এখন আসেন তাহলে এটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে এইখানে কোনটি মৌলিক সংখ্যা। তাহলে আরো একটা স্টেপ আছে, সেটাতে আসি। সেটা কি হতে পারে? দেখেন মৌলিক সংখ্যা গঠন করার 2টা সূত্র আমরা মাথায় রাখবো। 6n + 1 একটি সূত্র, আরেকটি হচ্ছে 6n - 1 একটি সূত্র। তবে এই 2টি সূত্র দিয়ে যে মৌলিক সংখ্যাগুলো গঠিত হবে সেইগুলো হবে 2 এবং 3 ব্যতীত। এদের উপরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা এই 2টি সূত্র দিয়ে তৈরি করতে পারবো। কেমন করে? আসেন তাহলে একটু দেখি। এইখানে n মানে কি? এখানে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ, ডট 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 পজিটিভ ইনফিনিটি, যা ইচ্ছা তাই হতে পারে। এখন খেয়াল করেন আমরা যদি n এর মান 1 নেই তাহলে প্রথমে একটু খেয়াল করি, যদি 1 নেই তাহলে দেখেন 6 × 1 - 1, আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাই? 5 মাইনাস এখান থেকে 6 থেকে 1 বিয়োগ করলে কত পাচ্ছি? 5। তার মানে দেখেন 3 এর পরে মৌলিক সংখ্যাটা কত হচ্ছে? 5। এখন আসেন 5 এর পরে কি হবে? তাহলে আমরা ওই প্লাসের জায়গায় এখন আসি, 6n, এখানে 1 বসাই, তার সাথে আমরা 1 যোগ করি, তাহলে কত পাবেন? 7। দেখেন 5 এর পরে মৌলিক সংখ্যাটা কত হচ্ছে? 7। ঠিক একই ভাবে আমরা যদি n এর মান 2 বসাই, n এর মান 3 বসাই, তাহলে আমরা কি পাবো? এই সিরিয়ালি মৌলিক সংখ্যাগুলো পেতে থাকবো। তবে এখানে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো হচ্ছে এইভাবে আমরা n এর মান ধরে যদি সংখ্যাগুলো পাই, ওই সংখ্যাগুলো যদি আপনার 2, 5 এবং ওই সংখ্যাগুলো যদি 5 এবং 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আবার মৌলিক হবে না। সেটা আমরা দেখলেই বুঝবো। যেমন আমি যদি n এর মান এখানে কি নেই? 4 নেই। ধরেন n এর মান যদি আমরা 4 নেই তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে বলতে পারি 6 × 4, তার সাথে আমরা 1 যোগ করে দেই, তাহলে 424, আর 1 যোগ করলে কত? 25। দেখেন 25 কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং এই স্ট্রাকচারের পরেও কিন্তু এটা মৌলিক সংখ্যা হচ্ছে না। তার মানে ওই এক্সেপ্ট 2টা জিনিস মাথায় রাখতে হবে, 5 এবং 7 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য যায় তবে 5 এবং 7 ব্যতীত। এখন আসেন আমরা লাস্ট প্রসিডিউরটা দেখি যে আরো সহজে আরো দ্রুত আমরা মৌলিক সংখ্যা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। খেয়াল করেন আমরা লাস্ট একদম
এটা দিয়ে আমরা খুব সহজে মৌলিক সংখ্যা আইডেন্টিফাই করতে পারি। যেমন আমরা এখানে দেখি এই অপশনগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটা আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে অপশন টেস্টের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা একটু সহজ টেকনিক অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশন টেস্টের আনসারগুলো শেষের দিকে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অপশন ঘ কে ধরে যদি কাজ করি, দেখেন ঘতে কত আছে 59। এখন এই 59 আদৌ মৌলিক সংখ্যা কিনা আমরা কিভাবে বুঝবো? তো সেটা বুঝতে গেলে আমরা এখানে লাস্টের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এই 59 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কত? 59 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত হয়? 7 7 49। আমরা 8 8 64তে না যাই, ধরি এখানে 49, এটাকে আমরা বর্গমূল করব এখন। তাহলে তার বর্গটা কত হয়? 7। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? 2 3 5 এবং লাস্টেরটা হচ্ছে এখানে কত? 7। এখন এদের কোনো একটি দিয়ে আমরা কি 59 কে নিঃশেষে বিভাজ্য করতে পারি? না। এখানে খেয়াল করেন একক স্থানীয় অঙ্ক 9, সুতরাং 2 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়েও যাবে না। 3 এবং 7 দিয়ে যায় কিনা? এদের যোগফল 5 এবং 9 এর যোগফল কত? 14। 14 কে 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটাও কি 3 দিয়ে ভাগ যাবে না। ইভেন এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যাবে? তাও না। সুতরাং আমরা বলতেই পারি আমাদের এখানে মৌলিক সংখ্যাটা হচ্ছে কত? 59। অথবা আমরা এই 6n ± 1 এটা দিয়েও আমরা বলতে পারি যে 59 আসলে কি মৌলিক সংখ্যা। ধরেন এখানে আমরা 61 ± 1 ইকুয়াল এখানে কত লিখবো? 59। এখন কোনটি দিয়ে ক্যালকুলেশন করলে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়? +1 দিয়ে না -1 দিয়ে? -1 দিয়ে। তাহলে আমরা এখানে 6n - 1 সমান বলি কত? 59। যেহেতু +1 দিয়ে যাচ্ছে না, যদি +1 দিয়ে যায় তাহলে +1 দিয়ে, আর যদি না যায় তাহলে -1 দিয়ে দেখতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 6n ইকুয়াল কত হবে? 60। এখন 6 দিয়ে যদি ভাগ করি তাহলে n এর মান কত আসতেছে? 10 আসতেছে। তার মানে n এর সহগ 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পেরেছি। হ্যাঁ, তার মানে আমরা ওই 6n ± এর যে সূত্রটা সেটা দিয়েও আমরা আইডেন্টিফাই করতে পারলাম এখানে যে 59 একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন আমরা একটু দেখি চলেন যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা এভাবে মাথায় রাখবো: 4 4 2 2 3, আবারও 2 2 3 2 1। এই হচ্ছে মোট 25টি মৌলিক সংখ্যা আছে। কতটি মৌলিক সংখ্যা? টোটাল 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। এখন প্রশ্ন হলো এই 4 আসলে কি বোঝাচ্ছে? এই 4 আসলে বোঝাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে? 4টি। ঠিক একই ভাবে এই 4 কি বোঝাচ্ছে? 11 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে? 4টি। ঠিক একই ভাবে এই 2 কি বোঝাচ্ছে? 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 2টি। আবার এই 2 কি বোঝাচ্ছে? 31 থেকে 40 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি? 2টি। ঠিক একই ভাবে এখানে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3টি। তারপরে আমরা বলতে পারি 51 থেকে 60 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি? 2টি। তারপর আমরা বলতে পারি 61 থেকে 70 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা 2টি। তারপরে আবার বলতে পারি এখানে 71 থেকে 80 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি? 3টি। ঠিক একই ভাবে তারপরে আমরা বলতে পারি 81 থেকে 90 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি? 2টি। তারপর 91 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি? 1টি। আর সেটা কত? 79। ঠিক আছে, তাহলে আমরা এই মৌলিক সংখ্যার এই বেসিক ধারণাগুলো যদি আমাদের থাকে তাহলে খুব দ্রুত আমরা মৌলিক সংখ্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো।